2026 বিশ্বকাপটার বিতর্ক, নাটকীয়তা আর শত রোমাঞ্চে ঠাসা মুহূর্তের শেষে এবার সমর্থকরা মজেছে ভিন্ন আমেজে, এবং সেটিও 3 বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে বিশ্বকাপের ইতিহাস থেকে বহিষ্কার করার লক্ষ্যে, যেখানে কোণঠাসায় পড়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। কেননা 2022 কাতার বিশ্বকাপে যে মাত্র 2 লক্ষ মানুষের চাওয়ায় ম্যাচ রেফারিকে ব্রিফ করেছিল ওরা। প্রদর্শক, বিশ্বকাপটা ঘরে না তোলা হলেও শত বিতর্কের জন্মটা হচ্ছে সেই আর্জেন্টিনাকে নিয়েই। টুর্নামেন্টের শুরু থেকে ছোট প্রতিপক্ষ পাওয়ার গল্পটা এখন বেশ পুরনো, তবে রেফারির সিদ্ধান্ত নিয়ে যারা এত সুবিধাজনক অবস্থানে ছিল সেই ওরাই এবার দাবি করেছে ফাইনালে স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভেনসিসকে নিয়ে। একদিকে আর্জেন্টাইন সমর্থকরাই ম্যাচটা আবারও মাঠে নিয়ে আসতে Change.org এর এক পিটিশনে প্রায় 62,000 মানুষ সই করে ফিফার কাছে অভিযোগ দায়ের করেছে রেফারির বিতর্কিত লাল কার্ড আর ভুল সব সিদ্ধান্তেই প্রধান কারণ ছিল আলবিসেলেস্তাদের পরাজয় বরণ করার। তবে অন্যদিকে আবার অনলাইনে প্রায় 2,61,16,000 মানুষ পিটিশন সই করেছে আর্জেন্টিনার মতো দলকে বিশ্বকাপের ইতিহাস থেকে বহিষ্কার করার। ভারতীয় গণমাধ্যম NDTV এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, শুরুতেই এই পিটিশনের যাত্রাটা ছিল মাত্র 5 লক্ষ মানুষের সই, কিন্তু আলজেরিয়ার বিপক্ষে মেসির সেই ফাউল আর মিশরের বিপক্ষে রেফারির চাটুকারিতার উপর ভর করে টুর্নামেন্টে জীবন বাঁচিয়েছিল আর্জেন্টিনা। এছাড়াও ফাইনাল ম্যাচে লিয়ান্দ্রো পারদেসের সেই অখেলোয়াড় সুলভ আচরণ, সব মিলিয়ে সমর্থকদের যেন ঝড় বয়ে গেছে সেই অনলাইন পিটিশনে, যেখানে ওদের দাবি ছিল টুর্নামেন্টে সব দলের সমান অধিকার নিশ্চিত করা, সদ্য শেষ হওয়া বিশ্বকাপের গ্রুপিং কিংবা রেফারির নমনীয়তা, সবখানেই বিশেষ সুবিধা ভোগ করে এগোচ্ছিল আলবিসেলেস্তারা। তবে অনলাইনের এই পিটিশন এখনও অনলাইনে সীমাবদ্ধ থাকলেও 2022 কাতার বিশ্বকাপে ফরাসিদের দাবি ছিল আর্জেন্টিনার 3য়তম গোলের আগে মাঠে প্রবেশ করেছিল ওদের বেঞ্চে বসে থাকা প্লেয়ার, যে পিটিশনে মাত্র 2 লক্ষ মানুষ সই করেছিল, এবং যে পিটিশনের কারণে রেফারিকে কোণঠাসায় ফেলে দিয়েছিল ফিফা। তাই এখন যেন দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে প্রায় 3 কোটি সুই সমর্থকদের চাওয়া পাওয়ায় কি সিদ্ধান্ত নেয় ফুটবলের এই সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় আর্জেন্টিনাকে কি বিশ্বকাপের ইতিহাস থেকে বহিষ্কার করা উচিত? জানাবেন কমেন্টে।